জি 24 ঘন্টায় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ একটু সোনা পাপ্পুকে নিয়ে কথা বলতে ইচ্ছা করছে, কারণ সোনা পাপ্পু ভাবুন এই বছরের শুরুর দিকে মোটামুটি ওই ফেব্রুয়ারি নাগাদ ওই গোল পার্কে এবং কাকুলিয়া ওই সব চত্বরে ওই বাপি হালদারের গ্যাংয়ের সঙ্গে অশান্তি করেই কালটা করলো। তারপরে একের পর এক সুতোর মতন একেবারে জট ছাড়ানো শুরু হয়ে গেল এই সোনা পাপ্পু, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওই কলকাতায় বিভিন্ন জায়গায় ওই জমি দখল করে প্রোমোটারি, সেখান থেকে সিন্ডিকেট চালানো, সামনে সোনার ব্যবসা, পেছনে প্রচুর অবৈধ কারবার। ওখান থেকে জট খুলতে খুলতে জয় কামদারের নাম সামনে এলো, এবং জয় কামদার তার কোটি কোটি টাকা, প্রোমোটিংয়ের ব্যবসা, বাড়িতে নানান রকমের সব বিলাসবহুল জিনিসপত্র। সোনাপাপ্পু জয় কামদারের বাড়িতে যখন ইডি রেড করলো, সোনাপাপ্পুর বাড়ি থেকে বন্দুক পাওয়া গেল, কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া গেল, সোনা দানা, জয় কামদারের কথা পাওয়া গেল, হাওয়ালার কোটি কোটি টাকার সন্ধান পাওয়া গেল, ইলেকশনের আগে 500 কোটি টাকা কনভার্ট করা হয়েছিল ক্যাশে, সেই সমস্ত তথ্য সামনে এলো। আর ওদিকে এই সুতো ধরেই দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছে গেল ইডি, এই বেআইনি জমি দখল এবং প্রোমোটিংয়ের সিন্ডিকেটের চক্র ধরে। দেবাশিস কুমারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ হলো, পরে তো ভোটে উনি হেরে গেলেন। কিন্তু ইন্টারেস্টিং হলো, এই সূত্র ধরেই দুষ্কৃতী এবং পুলিশের যে চক্র, যে নেক্সাস, সেটা সামনে এলো। আর কে? কলকাতার ডেপুটি কমিশনার অফ পুলিশ, এখন নেই, এখন সাসপেন্ডেড, শান্তনু সিনহা বিশ্বাস, একই সঙ্গে যিনি আবার কালীঘাটের ওসিও। ডিসিপি কালীঘাটের ওসি একসাথে কী করে থাকেন, এ তো একমাত্র মানে তৎকালীন শাসকই বলতে পারবেন। এবং আজকের খবর কি, শান্তনু সিনহা বিশ্বাসকে সোনাপাপ্পুর বন্ধু জয় কামদার 2.5 কোটি টাকা দিয়েছিল। ভাবুন, 2.5 কোটি টাকা দিয়ে কি করা হচ্ছিল? 2.5 কোটি টাকা দিয়ে সেই শান্তনু সিনহা বিশ্বাস নাকি মুর্শিদাবাদের কান্দিতে তার বাড়ি রেনোভেশন করছিলেন। বাড়ি রেনোভেশন করতে 2.5 কোটি টাকা, তাও মুর্শিদাবাদের কান্দির মতন জায়গায়, ভাবুন। এবং সোনাপাপ্পু মানে ফেসবুক লাইভ টাইপ সেই সময় করেছিলেন, দাবি করেছিলেন আমি কিছু করিনি, হ্যান ত্যান। তারপর সোনাপাপ্পু আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন। আর তাকে যখন জিজ্ঞেস করা হলো আর কোথায় ছিলেন, উত্তর শুনুন। ভাবছে বাড়িতেই ছিলাম, অনেকগুলো ঘর তো, তার মধ্যে একটাতে ছিলাম। অর্থাৎ ইডি গিয়ে অনেকগুলো ঘরে খুঁজেছে, এতগুলো ঘর যে সোনাপাপ্পুকে খুঁজে পায়নি। আপনি এতদিন কোথায় ছিলেন? আমার নিজের বাড়িতে ছিলাম। তাহলে পুলিশ আপনাকে খুঁজে পাচ্ছিল না? বাড়িতেই ছিলাম, বাড়িতে আমার অনেকগুলো রুম, রুমে ছিল। একটা আর্মস পাওয়া গেছে আপনার বাড়ির থেকে, সেটা সম্বন্ধে আমি এখন কিছু জানি না। আমি জেনেছি পাওয়া গেছে, কিন্তু আমি শিওর কি বলবো। সারেন্ডার হচ্ছে। স্যার না, আমি দেখা করতে যাচ্ছি, আমাকে চিঠি দিয়ে দেখা করতে বলেছিলাম, দেখা করতে যাচ্ছি। জয়কান্দারের সঙ্গে কি সম্পর্ক ছিল? জয়কান্ত জাস্ট আমার বন্ধু, কোনো বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো রিলেশন। এই যে তোলাবাজির নেক্সাসের কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন আমি তোলাবাজি না, আমি ব্যবসায়ী, আমার বাবা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজির সঙ্গে যুক্ত নেই। আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার সঙ্গে তোলাবাজি নেই। ফলে ভাবুন, চক্রটা শুরু হয়েছিল ওই অশান্তি দিয়ে, সেখান থেকে ধীরে 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 জাল গুটিয়ে তারপরে আজকে এমন জায়গায় এসে পৌঁছালো যেখানে একটা বড় সড়ো চক্রের সন্ধান পাওয়া যাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যা যা সব দুর্নীতি হয়েছে সমস্ত কিছু তদন্ত হবে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন একটা কমিটি গঠন করে দিয়েছে এবং সেই কমিটি গঠন করা হবে। আর একটা ইন্টারেস্টিং কথা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন, যে এই যে গুন্ডারাজ, গুন্ডা কালচার, মাফিয়া রাজ এবং পুলিশকে পাত্তা না দেওয়ার একটা প্রবণতা, কারণ পুলিশের একান্তই তো এই নেক্সাসের সঙ্গে জড়িত ছিল। পুলিশের ভাবমূর্তি তো নষ্ট হয়েছিল, এবং ভাবমূর্তি নষ্ট হয়েছিল বলেই, পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছিল বলেই পাক সার্কাসের মতন ঘটনা ঘটেছিল। পাক সার্কাসের জের টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কড়া বার্তা দিয়েছেন যে এই ধরনের ঘটনা যদি হয়, তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবেন না। পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না।